নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি পটেটো। এটা বা খেতেও বেশ পটেটো সুন্দর চিলি লাগে, যাই দেখতেও বলুন, বেশ এটা সুন্দর দেখতেও লাগে আর কিন্তু বেশ বেশ অপূর্ব চটজলদি হয়। হয়ে যায়। খেতেও এটাও কিন্তু কিন্তু যে বেশ কোনো দারুণ হয়। স্টার্টার বা এটা বাচ্চাদের যেকোনো স্ন্যাক স্টার্টার বা সবইতেই স্ন্যাক্স কিন্তু বেশ হিসেবে ভালো লাগে। আপনারা এটা খেতে বাচ্চাদেরও পারেন। যেরকম খেতে বাচ্চাদেরও ভালো দিতে লাগে, পারেন, বড়দেরও ভালো বড়দেরও দিতে লাগে। পারেন। সবাই এটা কিন্তু খুব সুন্দর পছন্দ স্ন্যাক্স করবে। হিসেবে এটা একবার বাচ্চারা বাড়িতে পেলে বানিয়ে কিন্তু খুব অবশ্যই ভালো দেখতে লাগবে। পারেন। এটা এটা বাড়িতে সহজেই বানিয়ে বাড়িতে দেখতে হয়ে পারেন। যায়। আশা আসুন করি কিভাবে সবার খুব আমি ভালো লাগবে। বানিয়েছি এটা সেটা আপনাদের বানানোর জন্য সঙ্গে একবার প্রথমে শেয়ার একটা করব। জায়গাতে আমি জল এটা বসিয়ে বানানোর জন্য দিয়েছিলাম। একটা পাত্রে প্রথমে জলটা আমি আমি গরম ফুটিয়ে জল করে নিয়েছি। নিয়েছি। এই ফুটন্ত জলটা জলে আমি ফুটন্ত ছোট করে অবস্থায় আমি আলুগুলো চার কেটে টুকরো করে দিয়ে দিলাম। কেটে আলুগুলো আলুর আমি ডুমো মধ্যে করে আমি দিয়ে কেটেছি। দিলাম। আপনারা চাইলে আর লম্বা করেও জলটা কেটে নিতে প্রথমেই পারেন। বলে রাখি, তবে অবশ্যই হ্যাঁ, জলটা এখানে বলে ফুটন্ত রাখি জল জলটা করবেন। কিন্তু কাঁচা জলে অবশ্যই আলুটা ফুটতে দেবেন দেবেন। না। কাঁচা তাহলে জলের কিন্তু মধ্যে আলুটা দেবেন আলুটা না, তাহলে ওভারকুক ওভারকুক হয়ে হয়ে যাবে। যাবে। এর মধ্যে কিছুটা এখানে পরিমাণ দিয়ে নুন দিলাম আমি আমি দিয়ে নুন। দিলাম। এবার নুনটা আলুটা একটু ২ স্বাদের থেকে জন্য ৩ দিলাম মিনিট যাতে আমি একটু আলুগুলোর মধ্যে ফুটিয়ে কিছুটা নুন নেব। ঢুকে যায়, নাহলে আলুটা একটু আলনা লাগবে। সেইজন্য এখানে আমি নুনটা দিয়ে দিলাম। এবার এই আলুটা আমি ২ থেকে ৩ মিনিট মতো সেদ্ধ করব। বেশিক্ষণ সেদ্ধ করব না। আর বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। আলুটা আমার ২-৩ মিনিট ফুটে গেছে। একটার মধ্যে দেখুন হালকা কালার চেঞ্জও হয়ে গেছে। এরপর এখান থেকে আমি আলুগুলো একটা যে পাত্রের মধ্যে ছেঁকে উঠিয়ে নেব। আমার আলুগুলো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমার আলুগুলো এরপর একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিতে লাগবে। এবার আস্তে, আস্তে আমি ছেঁকে এর থেকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর পরের স্টেপে যাব। এই যে পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু মসলা আমি এরপর ব্যবহার করব। প্রথমে নুন তো দেয়া ছিল, ওইজন্য সামান্য বুঝে সুঝে একটু নুন দেবেন। কারণ নুন একটু হলেও লাগবে। এর মধ্যে দিলাম একটা ছোট চামচের গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে দেবো আমি ২ থেকে ৩ চামচ কর্নফ্লাওয়ার। কেউ চাইলে এর মধ্যে ময়দার ব্যবহারও করতে পারেন। কর্নফ্লাওয়ার আর ময়দাটা সমান, সমান দিলেন। আমার ভালো লাগে না, সেইজন্য আমি দিই না। এখানে শুধু আমি কর্নফ্লাওয়ারের গুঁড়োই দিলাম। এরপর দিয়ে এটা হাত দিয়ে সাহায্যে ভালো করে মেখে নেবেন। তবে হ্যাঁ, এখানে বলে রাখি কেউ কিন্তু জল দিয়ে ব্যবহার করবেন না। তাহলে কিন্তু কাজটা হয়তো হবে, কিন্তু আপনাদেরই ঝামেলাটা হবে বেশি। ভালোভাবে মাখা হয়ে গেছে, তেলটা গরম করে নিয়েছি। এরপর মিডিয়াম হিটে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজতে বলছি এই কারণে না, দেখুন আলুটা তো সেদ্ধ করেছি ঠিকই, কিন্তু আলুটা তো আমাদের পুরোপুরি সেদ্ধ নয়। আলুটা হালকা সেদ্ধ। এরপর আলুটা তো আমাকে সেদ্ধ করতে হবে। ওইজন্য মিডিয়াম আঁচে থাকলে কি হবে, আলুটা আপনার সেদ্ধও হয়ে যাবে, সুন্দর একটা বাদামি কালারও হয়ে যাবে। আর যদি একদম লো আঁচে করেন তাহলে কি হবে বলুন তো, আপনার ওটা টাইমটা লাগবে অনেক বেশি। আর ওটা অত লো হিট আঁচে করার কোনো প্রয়োজন নেই। আর এই আলুটা একটু অনবরত নাড়তে থাকবেন। তাহলে দেখবেন ৪-৫ টা কালারটা না খুব সুন্দর হবে। ওইজন্য এটা বারবার একটু যখন মানে জিনিসটা শক্ত হয়ে যাবে বাইরের কোটিংটা ১ মিনিট দেওয়ার পর, তখন এটাকে বারবার আপনারা নাড়তে থাকবেন। দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। ওইজন্য এটা বারবার এভাবে নাড়বেন। আস্তে, আস্তে নাড়তে, নাড়তে দেখবেন যে একটা সুন্দর কালার এসে গেছে, তখন এটা আপনারা ওখান থেকে তুলে নেবেন। মোটামুটি আমার দেখে মনে হচ্ছে যে হালকা এরপর একটা কালার আমার চলে এসেছে, এরপর তোলা যাবে। এরপর আমি এগুলো আস্তে, আস্তে তুলে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি এটা তুলে নেব, যাতে পরের স্টেপে যাওয়ার জন্য এটা আমি তুলে নেব। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। ওই যে তেলটাতে আমি ভেজেছিলাম, সেই তেল থেকে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিলাম। আর এই যে কর্নফ্লাওয়ারটা পড়ে আছে, সেটার মধ্যে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। দেখুন পড়ে আছে, এটার মধ্যে সামান্য জল দিয়ে দেবো। আর একটু ১/২ চামচ মতো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, জিনিসটা বেশ ঝালঝালও হবে, কালারটাও বেশ সুন্দর হবে। এটা একটা গোলা বানিয়ে পাশে রেখে দেবো। এটা আমার একটু পরে কাজে লাগবে। এটা আমার এখন কাজে লাগবে না, এটা একদম শেষের দিকে কাজে লাগবে। সেটা আপনারা দেখতে থাকুন, এটা আমি কিভাবে কাজে লাগিয়েছি। তো আমার যখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এটা আমি ১ মিনিট কি ২ মিনিট মতো ভেজে নেবো। কিন্তু লাল রং করবেন না। এটা একটা হালকা যখন কাঁচা ভাবটা চলে যাবে এর মধ্যে, তাহলেই সেইটা আমার হয়ে যাবে। এর মধ্যে বাকি জিনিসগুলো তারপরে আমি দিয়ে দেবো। এর মধ্যে ১ম এ আমি দিয়ে দেবো একটু ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো অবশ্যই এভাবে খুলে নেবেন। কেন এটা তো মানে বেশিক্ষণ ভাজবো, রান্না করবো না যে নিজে, নিজে খুলে যাবে। অবশ্যই পেঁয়াজগুলো খুলে নেওয়াটা প্রয়োজন। এইভাবে পেঁয়াজগুলো অবশ্যই খুলে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। এগুলোকে, এই সবজিগুলো কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না। ওই ১-২ মিনিট একটু নেড়ে নেবেন, তাহলে একটা ক্রাঞ্চি ভাব থাকবে। এই ক্রাঞ্চি ভাবটা থাকলে তবেই কিন্তু এসব জিনিসে খেতে ভালো লাগে। এগুলো যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ১ মুঠো মতো আমি পেঁয়াজ কলি। আমার কাছে পেঁয়াজ কলি ছিল, আমি দিলাম। কারোর কাছে যদি পেঁয়াজের পাতা থাকে সেটাও দিতে পারেন। সেটাও কিন্তু বেশ ভালো লাগে। যেটা থাকবে সেটা দেবেন, দেখবেন ভালো লাগবে। আর না থাকলে না দেবেন, সেটাও অসুবিধা নেই। এখানে আমি ২ চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস। ২ চামচ দিয়ে দিলাম চিলি সস, রেড চিলি সস দিলাম এখানে আমি।
কারো আর দিয়ে দিলাম এখানে ১ চামচ সয়া সস। কারো কাছে যদি গ্রিন চিলি থাকে তাহলে ১ চামচ গ্রিন চিলি, ১ চামচ রেড চিলি দেবেন, সেটাও ভালো লাগবে। আর এখানে আমি ১ চামচ মতো দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার। দিয়ে এগুলো ভালো করে মিক্স করে আমি ১ মিনিট মতো নেড়ে নেব। এই ১ মিনিট নেড়ে নেবার পর এরপরে যে গোলাটা বানিয়ে রেখেছিলাম, ওই গোলাটা আমি এখানে ব্যবহার করব। তো ১ম এ আপনাদের দেখিয়েছি যে কর্নফ্লাওয়ারের গোলাটা আমি বানিয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। এটা কিন্তু যখন দেবেন একদম গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন, নাহলে কিন্তু চট করে জমাট বেঁধে যাবে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে যে দেখবেন একটু নাড়লেই কিন্তু সঙ্গে, সঙ্গে এটা জমাট বেঁধে যায়। যেই হয়ে একটু জমাট বেঁধে যাবে সঙ্গে, সঙ্গে আলুগুলো দিয়ে দেবেন। দিয়ে সঙ্গে, সঙ্গে এটা যখনই নাড়তে শুরু করবেন দেখবেন একটার সঙ্গে গাটার সঙ্গে খুব সুন্দরভাবে লেগে যাবে। একটা কোটিং তৈরি হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। ১ থেকে ২ মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যায়। দেখুন একটা সুন্দর লোভনীয় কালার হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন যে কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি আমি দিয়ে দেব। আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেব। তবে অনেকটা ধরুন আমি ঝালের ব্যবহার করেছি। যদি ওপর থেকে গোলমরিচের গুঁড়োটাকেও দিতে না চান তো দেবেন না। কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে। ভাজার সময় গোলমরিচের ব্যবহার আমি করেছি। অনেক লঙ্কা দেওয়া হয়ে গেছে। না চাইলে দেবেন না। ঝালটা, নুনটা যে যার নিজের স্বাদ মতো দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনদিন একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি।